রাধা যদি এসে বলে নিয়ন তুমি কার, সেই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। চলে এসেছি সেই দুর্দান্ত সেই রাধানগর ওই ক্লেমনৈক্য ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর জমজমাটে আজকে অসংখ্য ক্রিকেট তারকারা কিন্তু অংশগ্রহণ করছে। আমরা পেয়ে গেছি সেই চুয়াডাঙ্গার হয়ে আজকে মাঠ মাতানোর জন্য এসেছে সেই চুয়াডাঙ্গার দুর্দান্ত সেই ক্রিকেটার, মেহেরপুরের দুর্দান্ত সেই ক্রিকেটার সাজুর জন্য ভালোবাসা রইল। প্রথমে তাকে দিয়ে শুরু করছি। আজকের এই ম্যাচ অসম্ভব সুন্দর একটি আয়োজন। আমি যদি সাজুকে বিশ্লেষণ করতে বলি যে আজকের এই ম্যাচটি কেমন হতে চলেছে, যেহেতু বাংলাদেশের টেপ ক্রিকেটের দুর্দান্ত সকল কিং ক্রিকেটাররা কিন্তু আজকে খেলছে হাজারিপাড়ার হয়ে সাজুর বিপক্ষে। তো সেক্ষেত্রে সাজুর দল, সাজু কিন্তু জানে যে সে যে দলের হয়ে খেলতে এসেছে তার টিম কম্বিনেশন এবং অপোজিট টিমকেও কিন্তু সাজু চিনে, যেহেতু বাংলাদেশের সকল প্রান্তে সাজু তার ক্রিকেট পারফর্ম দেখিয়ে থাকে। কেমন মনে হচ্ছে আজকে শুক্কুরদের বিপক্ষে সাজু এবং সাজুর টিম বা অপোজিট দলের সাথে আজকের এই রাধানগর মাঠের দ্বিতীয় ম্যাচ? যেহেতু প্রথম ম্যাচ আমি সাজুকে মিস করেছিলাম, তো আজকের এই ম্যাচটি বা মাঠের পরিকল্পনা, মাঠের আয়োজনটি কেমন ছিল, সবকিছু মিলে সাজু কথা বলবে মেহেরপুর বাংলাদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ক্রিকেটটা হলো দিনের খেলা। আজ যে একটা শুকুরদের সাথে খেলা, এরা খুব ভালো টিম। তারপরও যদি দিনের খেলা, দিন যদি আমরা খুব ভালো খেলতে পারি, ইনশাল্লাহ আমরা জিতে যাবো। আর আসলে পাবনা এই যে রাধানগরে যে টুর্নামেন্টটা কেলেমন ঐক্য টুর্নামেন্টটা হচ্ছে, আসলে টুর্নামেন্ট অনেক জাঁকজমকপূর্ণ, দেখার মতন একটা টুর্নামেন্ট। আসলে খেলতে পারি নিজেরও অনেক ভালো লাগছে। আর হার জিত থাকবে, তারপর আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের টিমটা অনেক ব্যালেন্স টিম, ওই টিমে অনেক নামি দামি প্লেয়ার আছে, কিন্তু দিনের খেলা দিনে যারা ভালো করবে, ভালো জায়গায় বল করবে, ভালো ব্যাট করবে, তারা আসলে খেলায় জিতবে। তো আজকে আমি যদি আরেকটা প্রশ্ন করি একজন ক্রিকেটার হিসেবে, যে সাজু যেহেতু বাংলাদেশের সকল প্রান্তে তার পারফর্ম ক্রিকেট দেখে থাকে এবং সকলকে চেনে, সেক্ষেত্রে দর্শকরা যে ক্রিকেটটা দেখার জন্য আসলে বসে থাকে, একটা আশা নিয়ে কিন্তু দর্শকরা আসে মাঠে এবং লাইভে। তারা কি আজকে ওই 50-50 হাড্ডাহাড্ডি মোহামেডান আবাহনীর লড়াই আমরা দেখেছি একসময়, ভারত পাকিস্তানের লড়াই, যেখানে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হতো কে জিতবে কে হারবে, এরকম কিছু কি আমরা আশা করতে পারি? আসলে খেলাটা অনেক হাই ভোল্টেজ হবে। আর আসলে আমি অনেকজন আমার কাছে ফোন দিয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে, আমি বলেছি তরুণ স্পোর্টস। আর আপনাকে আসলে আপনিও আমাদের এলাকায় আসলে অনেক জনপ্রিয়তা তরুণ স্পোর্টসের নামে, মেহেরপুর চুয়াডাঙ্গা এক নামে আপনার সবাই চেনে। আলহামদুলিল্লাহ মাঠও অনেক দর্শক হবে, আর আপনার এই মিডিয়া অনেকজন দেখবে। আজকে দেখবেন, আমার মনে হয় আজ ভিউ অনেক বেশি হবে। আমরা একটা অসংখ্য ধন্যবাদ। সাজু শেয়ার দিলেই সবকিছু সম্ভব। ধন্যবাদ সেই ভালোবাসার মানুষ, চুয়াডাঙ্গারবাসীর দুর্দান্ত সেই ক্রিকেটার, চুয়াডাঙ্গার গর্বিত সন্তান। অনেক অনেক ভালোবাসায় সাজুর জন্য, সাজুর টিমের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমরা কথা বললাম সেই দুর্দান্ত ক্রিকেটার সাজুর সাথে, বাংলাদেশের পরিচিত মুখ, অসাধারণ ভালোবাসার একজন মানুষ, লাখো দর্শকের মন জয় করা, ছেলে এবং মেয়ে সকল ভক্তই কিন্তু তার জন্য শক্তভাবে বসে থাকে টিভির পর্দার আড়ালে এবং বাহিরে। তো ভিউয়ার, যেটি বলছিলাম, রাসেল আহমেদ শুক্কুর আজকে দ্বিতীয়বারের মতো, আমি প্রথম যে আসরটি ছিল সেই আসরেও কিন্তু শুক্কুর এসেছিল এই মাঠকে মাতাতে, দর্শককে জানাতে আমি আসলে রাসেল আহমেদ শুক্কুর টেপ কিং। তো ভিউয়ার্স, রাধানগরবাসী ধন্য এই রাসেল আহমেদ শুক্কুরের জন্য, অনেক অনেক ভালোবাসা রইল তার জন্য। আজকের পিচ কন্ডিশন প্রথমে একটু আলোচনা হয়েছিল যে পিচ কন্ডিশনটা আসলে বলটি কিন্তু ওর ব্যাটসম্যানদের জন্য সোট আপ খেলার জন্য দেখে শুনে খেলার চেষ্টা করতে হয়। সেহেতু শুক্কুর কি বলবে আজকে, যদি তার কাছে আমি জানতে চাই যে কেমন হয়েছিল বা কেমন চেয়েছিল সে ম্যাচটি এবং আয়োজনটি, সবকিছু মিলে দর্শকদের উদ্দেশ্যে রাসেল আহমেদ শুক্কুর টেপ কিং, বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেটার। আমি প্রথমত ধন্যবাদ জানাই তরুণ ভাইকে। উনি সারা বাংলাদেশে আপনাদেরকে খেলার দেখার জন্য সুযোগ করে দেয়। এটা আসলে একটা আমরা ট্যাপ টেনিস প্লেয়ারদের জন্য একটা ভালো, আপনাদের জন্য ভালো। সারা বাংলাদেশে যারা পদ্মারালে যারা বসে থাকেন, যে আশা করেন যে আমরা একটা খেলা দেখবো। অনেক জায়গায় দেখবেন আপনার বিপিএল ম্যাচ হয়, কিন্তু ওই খেলা বাদ দিয়ে আমাদের ট্যাপ টেনিস খেলা দেখে। এর মাধ্যমে হলো যে তরুণ ভাই অনেক অনেক ভালো একজন লোক। আর বিশেষ করে এই মাঠের সম্পর্কে একটা কথা বলবো, যে আসলে ট্যাপ টেনিস খেলাটা হয় ম্যাক্সিমাম কিন্তু ক্ষেত কিংবা স্কুল মাঠে কিংবা একটা যার জঙ্গলের ভিতরে একটা ভালো একটা পিচ তৈরি করে তারপর খেলা শুরু হয়। তো আশা করি এই মাঠটা যে উইকেটটা আপনি বানিয়েছেন, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো উইকেট, স্পোর্টিং উইকেট, যেগুলোতে আর কি ক্রিকেট বলে ম্যাক্সিমাম খেলা হয়। আসলে এরকম একটা ছোট মাঠে এরকম একটা উইকেট, এটা আসলে ট্যাপ টেনিসের একটা বড় পাওয়া। উইকেট একটু আনইভেন থাকবেই, ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দিন শেষে একটা কথা বলবো, টুর্নামেন্টটা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ আপনার সফলভাবে এই টুর্নামেন্টটা শেষ করবেন। আবারও বলতে হয় সেই মিষ্টি মুখের হাসি আমরা সকলেই ভালোবাসি, সেই রাসেল আহমেদ শুক্কুরের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ছিল রাসেল আহমেদ শুক্কুর এবং নিয়ন সহ অসংখ্য ক্রিকেট তারকারা। আমি নিয়নকে একবার ডেকে নিচ্ছি। আজকের এই ম্যাচে 30 বল থেকে 65 রানের এক ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছে ঢাকা জেলার সেই গর্বিত ক্রিকেটার, বাংলাদেশের পরিচিত মুখ, বাংলাদেশের সকল প্রান্তে দুর্দান্ত ক্রিকেট খেলা যার কাম, এই নিয়ন তার নাম। হ্যাঁ ভিউয়ার্স, এই নিয়ন এসেছে ঢাকা থেকে। বাংলাদেশের টেপ ক্রিকেটের পরিচিত যে 5 জন মুখ বাংলাদেশে এই মুহূর্তে
যার 50 ছাড়া কোনো স্কোর হয় না রানিং, যে কয়টা ম্যাচ খেলেছে 50 আপ, সেই নিয়ন কিন্তু আছে আজকে এই প্রথমবারের মতো রাধানগরবাসীর সেই রাধার মন জয় করেছে কি করেনি সেটা সাইড থেকে আসলে রাধারা বলতে পারবে। তো যদি আসলে রাধা এখন এসে বলে যে নিয়ন তুমি কার, তো বিষয়টা হবে কি, কিভাবে নিয়ন হবে পার। তা আমি এটা জানতে চাচ্ছি যে দুর্দান্ত এক ইনিংস ছিল আজকে, অসম্ভব সুন্দর একটি ইনিংস ছিল। প্রথমবার বলেছে, আরো একটিবার এই রাধা এবং রাধানগরবাসীর জন্য একটা ভালো একটা সুন্দর মেসেজ নিয়ন দিবে। যেহেতু মুখে একটা কথা বলেছি, মুখে সকল সময় কিন্তু আমি নিয়নের হাসি দেখি। হ্যাঁ, তো এর আসলে এটা অনেক বড় পাওয়া। সকলে কিন্তু হাসতে পারে না, সকলে হাসাতে পারে না। তো নিয়নের সাথে কথা বলছি শেষবারের মতো। আসসালামু আলাইকুম। আমি আসলে এবার প্রথমে বলতে চাই যে আমি রাধানগরের প্রথমবার খেলতে আসছি এবং এই টুর্নামেন্টের আয়োজন দেখলাম, খুবই ভালো লাগলো। এবং আপনি যে লাইভটা করেন, আপনার লাইভের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের খেলাগুলো দেখে থাকে এবং আমাদেরকে ভালোবেসে থাকে। সো প্রথমত আপনাকেও একটা ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে দেশে এবং দেশের বাইরের অনেক মানুষ কিন্তু আমাদের খেলাগুলো দেখে এবং আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে। সো আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন ভবিষ্যতে আরও বড় পর্যায়ে যেতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন। রাধানগরবাসীর কাছে আমি দোয়া চাই, আমি প্রথমবার এখানে খেলতে আসছি, যেন পরবর্তীতে রেগুলার যেন এখানে আসতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তো রাধা যদি প্রশ্ন করতো, শেষ প্রশ্নটা ছিল, উত্তর কিন্তু পাইনি। রাধা ঢাকার ছেলে না, বিশেষ ঢাকার ছেলে, মাথায় রাখতে হবে, সবকিছু মাথায় রেখে কথা বলে। রাধা যদি এসে বলে এই নিয়ন তুমি কার, সেই ক্ষেত্রে কি বলবে নিয়ন? রাধা যদি প্রশ্ন করেন নিয়ন তুমি কার, নিয়ন হচ্ছে নিয়নের ফ্যানদের। নিয়নের ফ্যানদের শুভকামনা নিয়নের জন্য, ভালোবাসা দিল নিয়নের জন্য। বিয়ার্স, আগামীকালকে আবারও সেই জমজম